দাঁড়া আনছি। ও মারটা খাবি এবার, ইয়েটা নিয়ে আয়, বাটিটা নিয়ে আয়, চাটা দিই। এই রে গ্যাসটা বন্ধ করে, এই দিয়ে বপুর ভাতের ঢাকাটা নিয়ে আয় তো, ওকে ভাতটা দিয়ে দিই। 9টা বাজতে চললো। হ্যাঁ, ওর ঢাকাটা নিয়ে আমি তোকে চাটা দিয়ে দিই। গুড মর্নিং। ওকে একটা দিবি না, ওকে দেওয়ার দরকার নেই, ও মাথা খারাপ করে দেবে। ও ঠিক বুঝতে পারে যে তুই চা খেতে যাচ্ছিস। আমার করে দিয়েছো তো, জামাটা ভিজিয়ে দিয়েছে, জল খেয়ে জল দিয়েছিলাম, জলেতে ভিজিয়ে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে ভালো তো। হ্যাঁ, আজকে আবার সংক্রান্তি। দেখ একটা জিনিস হচ্ছে, দেখ এটা আলুর দম, মুড়ি খাওয়ার। সে তো ভালো হবে। খুলে বাইরে খাটের ইয়েটা খুলে দিবি, আমি যে বিছানাটাকে তুলে নেবো। আলুর দমটা হোক, আরো দেখাচ্ছি। আলুর দমটা হয়ে গেছে। বলছি ডালটা বসিয়ে দিয়ে এসছিলেন? দিয়ে দিই। এইটা গপুকে দিকে যা তো। হ্যাঁ, তুই দিকে যা না। কিছু না থাকলে ও ঠিকই নিয়ে খেলা করবে, কিছু থাকলে ও নিয়ে খেলা করবে না। চলো। আচ্ছা, উপরে মনে হচ্ছে আর একটা ছিল, তুই ভালো করে সব দেখেছিলিস? দাঁড়া আমি যেয়ে দেখে আসছি। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডিলিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, বাংলার সংক্রান্তি। তো অঘ্রাণ মাস দেখতে দেখতে হেসে খেলে একটা মাস কাটিয়ে দেওয়া হলো, এই একটা মাস কাটিয়ে দেওয়া হলো। তো আজকে হচ্ছে আমি এখানে ঘরে একটা জিনিস খুঁজতে এসেছি। তো আজকে হচ্ছে সংক্রান্তির দিন না আমাদের ওই ইয়ে করতে হয়, একটু চালের কিছু আইটেম করতে হয়। তো চালের আইটেম বলতে সরু চাকলি করবো। সরু চাকলি আর বাঁধাকপি তরকারি এখন করছি। সরু চাকলি হবে, বাঁধাকপি তরকারি হবে, আরও না নেই, সরু চাকলি হবে, বাঁধাকপি তরকারি হবে, আর ইয়ে করবো, মুসুর ডাল করেছি। আর একটা কী করবো, আর কিছু করবো না এখন আপাতত। এইটা করে দিয়ে আমি একটু স্টেশন যাব এই কারণে আমার একটু কেনাকাটি করতে হবে। আর কালকে বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ আছে। বিয়ে বাড়ি মানে আমার বরের মহাজনের ছেলের বিয়ে। কলকাতায় যে চা নেয়, চা কোম্পানির যে মালিক আছে, মালিকের ছেলের বিয়ে। তো কলকাতাতে করে ওখানে বাড়ি তাদের, যে আমাদের না নেই। তো কোন্নগরে মানে কলকাতায় যে মালিক আছে, মহাজন আছে, চা কোম্পানি মালিক আছে, তার ছেলের বিয়ে। তো কালকে নেমন্তন্ন আছে, রিসেপশান আছে। বিয়ে হয়ে গেছে কালকে, আগামীকাল হবে রিসেপশান। তো আমাদের নেমন্তন্ন করেছে। বড় ছেলে তো যেতে পারবে না ম্যাক্সের জন্য, আর নেই কো। এইদিকে জানালাটা খুলে গেছে। তো বড় ছেলে তো ম্যাক্সের জন্য যেতে পারবে না, ও বাড়িতেই থাকবে। আমি যাব, ছোটো ছেলে যাবে, আর তোমাদের দাদা ভাই যাবে। তো সবাই মিলে গেলে হবে না। আর
বড় বাড়িতে থাকবে, তো ওই জন্য একটুখানি পার্লারে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি যে পার্লারে যাব। পার্লারেতে গিয়ে একটু আইব্রো করব, আর আর কিছু করবো না, হেয়ার কাটিং ফায়ার কিছু করবো না, চুলে খোঁপা করে যাবো। তো এখন আমি ইয়েতে যাচ্ছি, পার্লারে যাচ্ছি। পার্লারে গিয়ে চুলটা কিছু করবো না, একটু আইব্রো করবো, আর একটু কিছু কেনাকাটি আছে। হ্যাঁ, মেনলি একটা শাড়ি কিনতে হবে, কেন কিছু তো গিফট দিতে হবে, তো ওখানে তো আর যাতা কিছু গিফট দিলে হবে না, একটা শাড়ি কিনতে হবে। তো শাড়ি কিনতে যাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো, আর স্কিপ না করে পুরোটা দেখো, আমি কী করে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন আমি বাঁধাকপি তরকারিটা চাপাই। আর ম্যাক্স কাজকে চিকেন দেবো না, কাজকে মাংস দেবো না, দই দিয়ে দেবো, দই দিয়ে ভাত দিয়ে দিয়েছি। চলো। বাঁধাকপিটা করে নিই। এই চাচাবি না, দাঁড়া, আমি রান্নাটা চাপিয়ে দিই, যা খেতে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। না, ও তো মাছ নিয়েছে বললো, তাহলে সিম নিয়ে দরকার নেই, আমি আলু ভাতে দিয়ে ভাত চাপিয়ে দেবো। কি মাছ নিয়েছে দেখি, তাহলে সেরকম বুঝে একটু, যদি পাকা কাতলা নেয় তাহলে একটু পেঁয়াজ রসুন দিয়ে, যাই নি, কাতলা মাছ নিলে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে নেবো। এইটুকুই আদাই আছে, এইটুকু আদা থাক, যাতে করে নি। আমি আগে স্টেশন যাবো, বুকে ভাতটা দিই, ওকে আগে ভাত দিতে হবে, বাঁধাকপিতে একটু ধনে পাতা দিতে হবে। তাহলে সেরকম পাকা মাছ যদি নেয়, ওই পেঁয়াজ রসুন দিয়ে, বেশ টমেটো দিয়ে, চলো। আপনার এখন একটা পাটের কাপড়ও কিন্তু 450-500 টাকা দাম। হ্যাঁ, ওগুলো শুনে তো নিয়েছি, আমি ঠিক ব্যবস্থা করব। হোক, বাঁধাকপিটা সেদ্ধ হোক, হয়ে গিয়ে একটু ধনে গুঁড়ো দেবো। হ্যাঁ দিচ্ছি, বাবা। ও হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ও আমার সোনা, ও আমার জান। চলো, ওকে ভাত দিই আগে। এত তাড়াহুড়ো করতে হয়, তোকে আবার কাতলা মাছ কিনে এনে পাঠিয়ে দিয়েছে। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 4 পিস পেটি, 2 পেটি। এটা তেলটা, ভাতটাকে দেখে আসি। তোকে কে কুটি পোড়াতে বললো? ভালো ছেলে তো। হ্যাঁ, একই আমি তাড়াহুড়ো করছি, 11টা বেজে গেল, আমাকে এখন এবার বাড়ি আসতে হবে না নাকি? ওদিকে আসতে গেলে দেরি হয়ে যাবে দোকান থেকে। বাবা মার্কেট চলে গেছে। বাবা মার্কেট চলে গেলেই বা, আর কুটিয়ে পোড়াবি না, যা পুড়িয়েছিস। ওরা মাছটা ভাজতে দিয়ে এসছি। ফিশ কারি এ পাতা দিবি, হ্যাঁ। কুটিটা তাড়াতাড়ি পুড়ে যায়। কুটি দিতে নেই, কুটি এখন লক্ষ্মী পুজো হয়নি, কুটি দিতে নেই। এটা করে নিয়ে, আর একটা মাছ না চতুর্দিকটা ঝপা করতে ইয়ে হয়ে যাচ্ছে। মাছটা করে নিই, পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে, করে নিই আমি চলে যাবো। আবার নিবে গেল, হাওয়া দাও।
কিছু আর দিবি না তুই, ও থাক ধরু আস্তে আস্তে হলো। তো কি কিছু খেলা টেলা নেই নাকি? এটাই তো খেলা। কি খেলছো না? ডান্স ডান্স ডান্স। ব্যাপারিস করগা জাপান কয়গা। খালি বদমাইশি ছাড়া কোনো কাজকর্ম নেই। তুমি তো বদমাশি করো। হ্যাঁ তাই সেটাই তো। কালকে আমাদের বিয়ে বাড়ি সব তুই যাবি? আজকে উনুনটা কি বিগড়ে গেল কি জানি, খালি নিভে যাচ্ছে কেন? অন্যদিন কি সুন্দর হু 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 করে জ্বলে, আজকে কিছু একটা বিগড়ে গেছে। এই যেখানে ননা থাকবে সেখানটায় বিগড়ে দেবে। না কাঠগুলো কাঁচা কাঁচা ছিল কি জানি, ওর কথাই রইলো ঢোকানো। মাছটা করি গে, চলো। তো হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। আর কি কি করলাম রে? বাঁধাকপি তরকারি। ও ব্যাগ শুধু নিয়ে চলে এলো, পয়সাগুলো বার করে দিতে দেয়। তো বাঁধাকপি তরকারি করে নিয়েছি, মুসুরির ডাল করলাম, আর ওই যে কাতলা মাছ তোমাদের দেখালো ওটার ভিডিও করতে পারিনি। আবার কাঠের উনুনে ভাতও হয়েছে, কেন একবার কাঠের উনুন একবার আঁচের উনুন, ওই করতে করতে এবার গ্যাস আমার জীবন বেরিয়ে গেছে। আবার যেতেও হবে কালকে, যেহেতু বিয়ে বাড়ি একটা শাড়ি টাড়ি নিয়ে আসি, তো কাপড়ের দোকানেই যাব। বর মার্কেটে বেরিয়ে গেছে, ও টাকা দিয়ে চলে গেছে। এবার এটা তো মহাজনের ব্যাপার, একটু বেশ ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, না খাইয়ে দিয়ে গেলে ও চেঁচিয়ে গা মাথায় করবে। যতই হোক পার্লারে এবার ভিড় হবে, কি কি হবে, এখন তো বিয়ে বাড়ির সিজন, এখন ভিড় হবে, কি কি হবে। তো টোটো করে নেবো, ওই সেই আমি যে রাস্তাটা দিয়ে যাই তোমরা তো দেখেইছো, ওই রাস্তাটা দিয়ে কি হলো তোর চেঁচিয়ে? ও দাঁড়ালো, তোর কথা শুনলো? ও তোকে পাত্তাই দিল না। চল একবারে রেডি হই। আচ্ছা এই জলগুলো রোদে বসে দিলে গন্ধ বেরিয়ে যায় নাকি বলতো? না ওটা জলে জিওলিন মেশা ওরা জলে, জিওলিন মেশায়। চলো রেডি। ও দরজা খুলবি না কিন্তু, দরজাও শেকল দিয়া। শীতকাল না, ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বললাম শুনতে পেয়েছিস? ও দরজা হ্যাঁ ক্যাডবেরি আনবো, খাবি তো? তাহলে ও দরজা খুলবি না, শেকল দিয়ে আছে। শীত করছে তো টোটোতে যাবো, তো তো সেই জন্য এটা একটু গায়ে দিয়ে দিলাম। ভিডিওটা পেতে পেতে তোমাদের একটু দেরি হয়ে যাবে আজকে ভিডিওটা অন্তত। আর কালকে তো বিয়ে বাড়ি যাবো, সকালে আর ব্লগ দেবো না, একবারে পরশু দিন ব্লগ দেবো। হ্যাঁ কালকে আর দেবো না, কেন কালকে তো ওখান থেকে বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তেই রাত্রি মানে 10টা বেজে যাবে। তো কি করব না করব সবটাই কালকে শেয়ার করবো। আর বিয়ে বাড়ির ব্লগ দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে টিপে দিও, দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। ওই জন্য আরও পার্লারে যাচ্ছি আইব্রো করতে। তো চলো ওখানে যাই, যে কথা হচ্ছে।
আইব্রো করা হয়ে গেছে। তখন তো বসেই ছিলাম, ভিড় ছিল গো, ভিড় নয় একজন ছিল, একজন ছিল তো একজন ছিল, বললো বসো হয়ে যাবে। আমি বললাম ভাই ঠিক আছে আমি এখানে কাপড়টা কিনে নিয়ে আসি। বললো না হয়ে যাবে, তুমি তারপর তো হয়ে গেছে। আমি কাপড়ের দোকানে যাচ্ছি, ওখান থেকে কাপড় কিনে নেবো। তো কাপড় কিনে নিয়ে বাড়ি চলে যাব। ভাবলাম ফুলের দোকানে একটু ফুলের অর্ডার দিয়ে যাব, দোকানটা খোলেনি। খুলেছে? হ্যাঁ কাপড়ের দোকান খুলেছে। চলো, এই যে কেনা হয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো তোমাকে ভিডিও করে, ঠিক আছে? কালকে বিয়ে বাড়ি আছে তো ওই কলকাতায়, তো এবার ওই জন্য ওই যে পিরুজদার মহাজনের ছেলের বিয়ে, এবার গাড়ি করা হয়েছে, তা কালকে যাবো। কালকে আর সেই রান্না বান্না করে রেখে সে এসে তো কিনতে আসতে পারবো না, ওই জন্য তাহলে রান্না জায়গাটা হয়ে গেছে, শাড়ি কিনতে এসেছিলাম। তারপর এই ফুলের দোকানটাতে একটু অর্ডার দিয়ে যাবো। বাবা দেখি ফুলের দোকানটাও বন্ধ, কালকে সকালে একবার বড় ছেলেকে পাঠাচ্ছি। ও বাজারে সে রেল গেটের ওইখানে একটা ফুলের দোকান আছে না, দুটো, কিন্তু ওই বেল ফুলের মালা দেয় কি আনে কি জানি। হ্যাঁ এখন আনছি, সেটা অর্ডার দিতে হবে তো তাহলে। হ্যাঁ দেখো আবার বড় ছেলেকে একবার দেখি মেমারি পাঠিয়ে দেবো কালকে। এটাকে করে উঠে লাগাও, খোলোটা লাগাও, ওটা ঠোঁটটা আবার যে কিচ্ছু দিব না, আসবে না। না কাজ নেই, সবসময় যাবা, সবসময় আনবো নাকি? বাড়িতে কি হবে তোকে রান্না হয়েছে? যেই রান্না হয়েছে, খাবি খাবি না খাবি না খাবি, আমার মজা। হ্যাঁ ওই আদা লিপ বামটা ঢোকা। হ্যাঁ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো আর ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অনেকটা কথা হলো, তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো। চলো টাটা।